ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 2021 সালের ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হবে কি হবে না, এবং যদি ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থীদের কতটা সুবিধা বা অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে একটি নিউজ আপডেটের মাধ্যমে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে, এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল। চলুন দেখে নেওয়া যাক খবরের বিস্তারিত। 2021 সালের এসএসসি পরীক্ষা শিডিউল অনুসারে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির বড় পরিবর্তন না হলে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষাও বসতে হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে এমন তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো দিন এ বিষয়ে ঘোষণা আসতে পারে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র বাংলাদেশ জার্নালকে বলেন, পরীক্ষার ঘোষণা যখনই হবে তখনই শিক্ষা বোর্ড প্রস্তুত, তবে এখনও কোনো নির্দেশনা বোর্ডগুলোকে দেওয়া হয়নি বলেও জানান তিনি। এই অংশ থেকে যেটা বোঝা গেল যে আসলে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিন্তু শিক্ষা বোর্ড অনেকটাই প্রস্তুত, এবং যে কোনো মুহূর্তে ঘোষণা আসলে কিন্তু টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা হতে পারে। আরেকটি বিষয় এই খবরে যে কমবে পরীক্ষার্থী, মানে এমন পরিস্থিতি যদি থাকে তাহলে কি আসলে এসএসসি পরীক্ষায় কমবে কিনা পরীক্ষার্থীর সংখ্যা, সেই বিষয়টিও কিন্তু প্রকাশিত হয়েছে। সর্বশেষ 2020 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 21,35,333 জন শিক্ষার্থী। সেবার পরীক্ষার্থী কমেছিল 87,500, যার মধ্যে ছিল 41,476 জন নারী শিক্ষার্থী। এবছর করোনা পরিস্থিতির কারণে এসএসসিতে শিক্ষার্থীদের সংখ্যা আরও কমতে পারে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এ বিষয়ে রাশেদা কে চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, করোনা পরিস্থিতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়েছে, তবে সবথেকে বেশি প্রভাব পড়বে নারী শিক্ষার্থীদের উপর। শুধু এসএসসি পরীক্ষার্থীতেই নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থা থেকেই নারীদের ছিটকে পড়ার হার থাকবে সবচেয়ে বেশি। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এখনও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না হওয়ায় কী পরিমাণ শিক্ষার্থী কমবে সে বিষয়ে কোনো তথ্য শিক্ষা বোর্ডের কাছে নেই। অর্থাৎ এই অংশে যেটি বলা হয়েছে, অনেকেই ধারণা করছেন পরীক্ষার্থী কমতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড যেটি বলছে যে এখনো রেজিস্ট্রেশন যেহেতু হয়নি, তাই বলা যাচ্ছে না যে শিক্ষার্থী কমবে কিনা। খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 14 নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এসএসসি ও এইচএসসির আগামী বছরের পরীক্ষার্থীদের কথা ভেবে নভেম্বরের 15 তারিখ থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সামনের বছরের এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটি দেখব, যদি প্রয়োজন হয় তখন পিছিয়ে যেতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এখনই বলতে পারছি না পরীক্ষা পিছাবে কিনা। অর্থাৎ শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দিয়ে কিন্তু এই কোটেশনটি লেখা, যে আসলে পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে কিনা সে ব্যাপারে যেটি বলেছেন শিক্ষামন্ত্রী, যে যদি স্বাস্থ্য ঝুঁকি কম থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। পুরো বিষয়টি এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত মধ্যে পৌঁছায়নি। পরীক্ষা আয়োজনে বাধা কোথায়, এই কোটেশনটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ। যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা হয় সেক্ষেত্রে আসলে কি সুবিধা হতে পারে শিক্ষার্থীদের, অথবা অসুবিধার দিকটাই বা কি, সেই বিষয়টি এখানে লেখা আছে। এসএসসি পরীক্ষার্থীরা মনে করে, দীর্ঘ 8 মাস সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ও কোভিড-19 এর প্রভাবে পড়াশোনার বাইরে রয়েছে তারা। এছাড়াও এসএসসি পরীক্ষার আগে যে মূল্যায়ন পরীক্ষা নেয় বিদ্যালয়গুলোতে, সে পরীক্ষাও নেওয়া হয়নি। এমনকি পরীক্ষার্থীরা অটো পাসেরও দাবি জানিয়েছেন। অভিভাবকরা মনে করেন, পরীক্ষার তারিখ নির্ধারণের আগে পরীক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সময় সরকারকে দিতে হবে, তা না হলে এমন ঘোষণা শিক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল ও হতাশায় ফেলবে। তবে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহানারা বেগম মূল্যায়ন পরীক্ষা না হওয়ায় খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন।
বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মূল্যায়ন পরীক্ষা ছাড়াই পাবলিক পরীক্ষায় অংশ নেয় সেখানে কোনো অসুবিধা নাই, তবে মূল্যায়ন পরীক্ষার মোট পরীক্ষার্থীর 20% অকৃতকার্য হয় বলেও তিনি স্বীকার করেন। এই যে বিষয়টি, যদি মূল্যায়ন পরীক্ষা ছাড়া এসএসসি পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেকে মনে করছেন কোনো প্রভাব পড়বে না, আবার এমনটাও রয়েছে যে আসলে যে যতজন শিক্ষার্থী থাকে ক্লাসে তার প্রায় 20% কিন্তু মূল্যায়ন পরীক্ষা অকৃতকার্য হয়, সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখছেন। আসলে এখন এমন পরিস্থিতিতে শিক্ষা সংশ্লিষ্টরা আসলে কি বলছেন সেটি দেখে নেই খবরের বাকি অংশ থেকে। যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান এর মতে, গ্রীষ্মের আগে করোনার ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। সেই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা নেওয়া কতটা বাস্তবসম্মত এটি অবশ্যই মনে রাখা উচিত যে যখন সাম্প্রতিক সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক পরীক্ষার দিনক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, পরীক্ষা যেদিনই শুরু হোক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আসলে এসএসসি পরীক্ষা হলে কি সুবিধা অসুবিধা বা কবে হতে পারে সেই সব বিষয় ইঙ্গিত দিয়েই এই খবরটি তৈরি করা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি বুঝতে পারবেন। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।